আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসায়। এই অংশীদারি ব্যবসায়ে আমরা দেখব কিভাবে উত্তোলনের সুদ নির্ণয় করে। অনেক স্টুডেন্টই উত্তোলনের সুদ বের করতে গিয়ে ঝামেলায় পড়ে, তারা জানে না অথবা বুঝতে পারে না যে কিভাবে উত্তোলনের সুদ হিসেব করে। সো প্রথমেই আমরা কিছু রেট বা কিছু হার আমরা দেখে নিব যে কিভাবে এই সুদটা ক্যালকুলেট করে। প্রথমেই আমরা যদি দেখি যে অংশীদাররা মাসের শুরুতে, মাসের শেষে অথবা মাসের মাঝামাঝি উত্তোলন করে, তাহলে আমরা কোন রেটে ক্যালকুলেট করব। সো যদি মাসের শুরুতে বলা থাকে তাহলে আমরা একটা রেট বসাবো। এই রেটটা মনে রাখবেন 6.5 অর্থাৎ 6.5। যদি মাসের মাঝামাঝি তাহলে রেটটা হবে 6। আর যদি মাসের শেষে বলে, যদি তার উত্তোলন যদি মাসের শেষে হয় তাহলে রেটটা হবে 5.5। এরপরে যদি কখনো প্রশ্নে বলা থাকে যে 2 মাস অন্তর অন্তর উত্তোলন যদি করে তাহলে রেটটা হবে 2.5। আর যদি 3 মাস অন্তর উত্তোলন করে রেটটা হবে 1.5। এবং যদি বলে সারা বছর ব্যাপী, অর্থাৎ কোনো স্পেসিফিক টাইম বলা নাই, বলা আছে সারা বছর ব্যাপী সে উত্তোলন করছে, একটা টাকার পরিমাণ বলা আছে, তো সেক্ষেত্রে আমরা এই রেটটা 6 মাস ধরে হিসাব করব। কত মাস? 6 মাস। এরপরে যদি কোনো টাইম বলা না থাকে, নর্মালি কোনো টাইম মেনশন করা না থাকে, তাহলেও আমরা উত্তোলনের সুদ এই 6 মাসের উপরই হিসেব করি। এখন আমরা দেখব মাসের শুরু, মাঝামাঝি বা শেষ অথবা সারা বছর যদি বলে তাহলে কিভাবে সুদগুলো হিসেব করতে হয়। প্রথমে আমরা একটা ম্যাথ দেখি। মিস্টার এক্স, মিস্টার ওয়াই এবং মিস্টার জেড অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার। এক্স ও ওয়াই প্রতি মাসের শুরুতে যথাক্রমে 400 টাকা এবং 800 টাকা উত্তোলন করে। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তারা কি মাসের শুরুতে নাকি শেষে? এখানে বলা আছে মাসের শুরুতে, কিন্তু জেড প্রতি মাসের শেষে উত্তোলন করে। তাহলে জেড এর ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে প্রতি মাসের শেষে। সো আমরা জানি মাসের যদি শুরুতে হয় তাহলে আমরা রেটটা বসাবো এই যে এখানে উপরে আমরা দেখে আসলাম 6.5। রেটটা কত বসাবো? 6.5। এবং যেহেতু জেটের কথা বলা হচ্ছে প্রতি মাসের শেষে, সেক্ষেত্রে আমরা রেটটা বসাবো 5.5। তারপরে আমরা এটা হিসেব করার চেষ্টা করব। প্রথমে আসি এক্স, তার আমরা উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করব। এখানে দেখেন উত্তোলনের সুদ বলা আছে 10%, উত্তোলনের সুদ 10%। তাহলে এক্স এর উত্তোলনের সুদ কত টাকা হবে? সে উত্তোলন করে 400 টাকা, আর রেটের কথা বলা আছে 10%, ইনটু হচ্ছে এই যে আমরা একটা রেট পড়েছিলাম যে 6.5। ওয়াই এর ক্ষেত্রে সেম, সে উত্তোলন করে 800 টাকা, উত্তোলনের সুদ বার্ষিক 10%, আর আমরা রেটটা পড়েছিলাম বছরের শুরুতে হলে 6.5। জেটের ক্ষেত্রে দেখি, সে উত্তোলন করে 1000 টাকা, উত্তোলনের সুদের হার বার্ষিক 10%, তার ক্ষেত্রে রেটটা হবে 5.5। এখন এটাকে আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে পারি? দেখেন 10% বলা মানে হচ্ছে একটা শূন্য কেটে দিলে আমরা 10% পাই। তাহলে 400 থেকে একটা শূন্য কেটে দিলাম, 10% পেলাম। তারপরে এই 6.5 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? এখানে 4 6 24 অর্থাৎ 240 টাকা, এবং 0.5 এর জন্য আপনার 20 টাকা, অর্থাৎ 0.5 মানে অর্ধেক, তাহলে 260 টাকা। সেমভাবে এটা যদি ক্যালকুলেট করি 80 ইন্টু 6.5 তাহলে হবে 6 8 48, এবং 80 এর অর্ধেক হচ্ছে 40, তাহলে 520 টাকা। জেড এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, আমরা যদি একটা শূন্য কেটে দিলেই হয় 10%, তাহলে তার 10%-এ নর্মালি আসে 100 টাকা, এতটুকুতে 100 টাকা আসে, এবং 5.5 অর্থাৎ 550 টাকা। এটা হচ্ছে তাদের উত্তোলনের সুদ। এক্স প্রতি 2 মাস পর পরে 500 টাকা এবং ওয়াই প্রতি 3 মাস পর পর 1000 টাকা উত্তোলন করে। তাহলে এক্স এর ক্ষেত্রে বলা আছে 2 মাস পরে পরে, আমরা জানি যখন 2 মাস পরে পরে বলবে রেটটা হবে 2.5, আর যখন 3 মাস পরে পরে বলবে রেটটা হবে 1.5। তাহলে আমরা এক্স এর ক্ষেত্রে ক্যালকুলেট করি, এক্স উত্তোলন করে 500 টাকা এবং সেটা সুদ হচ্ছে 10%,
আমরা হিসেব বা বোঝার সুবিধার্থে সকল সুদগুলো 10% রেখেছি, ইন্টু হচ্ছে এই যে রেটটা 2.5, আর ওয়াইয়ের ক্ষেত্রে সে উত্তোলন করে 1,000 টাকা, বার্ষিক উত্তোলনের সুদের হার 10% ইন্টু 1.5। তাহলে আমরা জানি একটা শূন্য কেটে দিলে হয় 10%, তাহলে আমরা দেখতে পারি 50 ইন্টু 2.5, তাহলে 50 দুগুণে হয় 100 টাকা, আর 0.5 মানে অর্ধেক 25 টাকা। তাহলে 125 টাকা হচ্ছে এক্সের সুদের হার। একটা শূন্য কেটে দিলে হয় 10%, তাহলে 100 টাকা ইন্টু 1.5। আমরা জানি 1 দিয়ে 100কে গুণ করলে হয় 100 টাকা, আর 0.5 মানে অর্ধেক, তাহলে 150 টাকা। এটা হচ্ছে তাদের সুদের হার। পরবর্তীতে আমরা আরেকটি এমসিকিউ দেখি, যে সারা বছর ধরে 30,000 টাকা উত্তোলন করে, সারা বছর ধরে। স্পেসিফিক কোনো টাইম বলা না থাকলে আমরা জানি সুদ ক্যালকুলেট করতে হয় 6 মাসের। স্পেসিফিক টাইম বলা না থাকলে সুদ ক্যালকুলেট করতে হয় 6 মাসে। উত্তোলনের সুদ সেম 10%। তাহলে আমরা জেটের সুদ কিভাবে ক্যালকুলেট করব? দেখেন, একটা জিনিস এখানে ডিফারেন্ট আছে। আগে ছিল মাসিক, ব্যালেন্সটা ছিল মাসিক, উত্তোলনের পরিমাণটা মাসিক, এখন আসছে বার্ষিক। বার্ষিক বলা থাকলে এই যে বার্ষিক অ্যামাউন্টটা ইন্টু হচ্ছে সুদের হার, আগের মতো আমরা 6 অথবা 6.5 এভাবে হিসেব করতে পারবো না। কারণ কি, এখানে এটা বার্ষিক বলা আছে। যদিও পারবো, হ্যাঁ, এটাকে মাসিক করে নিয়ে আমরা পারবো, বাট অত পেছানোর আমরা দরকার নাই। আমরা বলেছিলাম সেক্ষেত্রে 6 মাসের সুদ ধরতে হবে। সো 6 মাসের সুদ ধরার জন্য উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 12। কারণ আমরা জানি 12 দিয়ে ডিভাইড করলে 1 মাসের পাওয়া যায়, যেহেতু 6 মাসের সুদ বের করব এই জন্য 6 দ্বারা মাল্টিপ্লাই করলাম। 10% মানে হচ্ছে একটা শূন্য কেটে দিলে তাহলে হয় 3,000, একটা শূন্য কেটে দিলাম, ইন্টু হচ্ছে 6/12। তাহলে আমরা আরও সংক্ষেপ করার জন্য বা ডিটেলসে দেখানোর জন্য বলতে পারি যে 3,000 ইন্টু 6কে 12-র ভিতরে যায় 2 বার, তো 1/2। এই 2 দিয়ে 3,000কে কাটলে হয় 1,500 টাকা। অতএব তার উত্তোলনের সুদ 1,500 টাকা। থ্যাংক ইউ।